বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। আমি আগের ভিডিওতেই বলছিলাম যে আজকে অনেকগুলো ছবির অ্যানাউন্সমেন্ট হয়েছে, তবে যে অ্যানাউন্সমেন্টের জন্য ফ্যান্সরা মুখিয়ে ছিল সেটা হচ্ছে খাদান টু এর অ্যানাউন্সমেন্ট। তবে খাদান টু এর কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট আজকে আসেনি, এবং যেরকমভাবে হঠাৎ করে টনিক টুর অ্যানাউন্সমেন্ট হলো, তো ফ্যান্সরা একটু হতাশই হয়েছিল যে খাদান টু এর জন্য তারা আশা করেছিল, বাট আসলো টনিক টু। যদিও টনিক টু এরও একটা অডিয়েন্স ডেফিনেটলি আছে, কিন্তু কিছুক্ষণ আগে দেব তার অফিসিয়াল পেজ থেকে একটা পোস্ট করে যেখানে সুরিন্দর ফিল্মসের সাথে সে কোলাবোরেশনে আসছে 2026 এমনটা জানায়। তার খাদানের সময় প্রচারেরই ছবি, তার সাথে নিসপাল সিং রানে তার ছবি পোস্ট করে এবং জানায় যে তারা একসাথে আসছে 2026-এই। এবার 2026-এ খাদান টু কোন স্লটে আসবে সেটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে না, এবং তারা এখনও অফিসিয়ালভাবে অ্যানাউন্স করেনি। দেবের পেজের পক্ষ থেকে জানানো হয়েছে যে হ্যাঁ, তাদের ছবিটা আসবে 2026-এ, তবে যেহেতু টনিক টু এরও এখনও রিলিজ ডেট তারা লক করেনি, মেবি সেটা ক্রিসমাসেই আসবে। তার কারণ বেঙ্গল টকিজ তাদের তো স্লট ধার্য করা হচ্ছে ক্রিসমাসে, তো মেবি সেটা ক্রিসমাসে আসবে। তাহলে খাদান টু কি দুর্গাপুজোর সময়? তাহলে ছবিটার যেহেতু খাদান টু বড় ছবি, শ্যুটে অনেকটা সময় লাগবে, তো সেটা কি রেডি করা সম্ভব? কয়েকদিন আগে ছবির পরিচালক সুজিত রেণু দত্ত সে একটা স্টেটমেন্ট দিয়েছিল যে ইলেকশনের পর থেকে ছবিটা কাজ শুরু হবে। তো দেখার যে সেটা কিভাবে এগোয়। তো আপাতত রিলিজ ডেট সেটা বলা যাচ্ছে না, তবে খাদান টু এর মোটামুটি একটা অ্যানাউন্সমেন্ট আমরা খুব শীঘ্রই এক্সপেক্ট করতেই পারি। আজকে দেব যখন অফিসিয়ালভাবে এটা জানিয়ে দিচ্ছে, তো খাদান টু হচ্ছে এবং সুরিন্দর ফিল্মসের সাথে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স একত্রিত হয়েই হচ্ছে। তো ফ্যান্সরা আপাতত এই খবরটা পেয়ে খুশি হবে আর কি। তারা আজকে একটা পোস্টার বা একটা কিছু এক্সপেক্ট করেছিল, সেটা পায়নি, সেটা হয়তো কিছুদিনের মধ্যে পেয়ে যেতেই পারে। বাট আপাতত খাদান টু আসছে। পরবর্তী এটা আপডেট, যেমন আজকে জিতের প্রোডাকশন হাউস এবং নন্দী মুভিজের একত্রিত একটা ছবির অ্যানাউন্সমেন্ট হয়েছে। জিতের সাথে পরবর্তী কোন পরিচালক কোলাবরেট করতে পারে এটা নিয়েও কিন্তু একটা আপডেট আছে। জয়দীপ মুখার্জি যে একেন সিরিজ, তার যে পরিচালক জয়দীপ মুখার্জি, সে একটা ইন্টারাকশানে জানিয়েছে যে জিতের সাথে তার ছবির কথা চলছে, মেবি সেটা হতে চলেছে। তো জিতের পরবর্তী ছবি হতে পারে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের পরে, জয়দীপ মুখার্জির সাথে কোলাবোরেশন। এবার জয়দীপ মুখার্জি রিসেন্ট টাইমসে যতগুলো ছবি বা সিরিজ করেছে সেগুলো সবই হচ্ছে, ম্যাক্সিমামই হচ্ছে এসভিএফের আন্ডারে। এবার দেখার যে এই ছবিটায় কি কোনোভাবে এসভিএফ যুক্ত থাকে না একদমই জিতের নিজের প্রোডাকশন বা নন্দী মুভিজ এরকম কোনো প্রোডাকশনের সাথে, দেখার সেটা। জয়দীপ মুখার্জি সে কিন্তু রিসেন্ট টাইমসে একেন ফ্র্যাঞ্চাইজি যা বানিয়েছে সেগুলো কিন্তু সব হিট ছবি। এবার দেখার জিতের সাথে সে কীরকম ছবি করে, সেই ছবিটা কি একটু রিয়েলিস্টিক ছবি বা সেমি মেন স্ট্রিম ছবি হয়, না সেই ছবিটা আউট না আউট একটা কমার্শিয়াল ছবি হয়, দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে গোলমাল 5-এর গোলমালের যে অরিজিনাল কাস্ট শর্মান যোশী, লক্ষ্মণ, সেও ফিরতে চলেছে। তো এবার 3টে লক্ষ্মণ এবং করিনা কাপুরের যে ক্যারেক্টার সেও ফিরছে। এবার ছবিটা একটা ফ্যান্টাসি কমেডি হতে চলেছে এবং ছবিতে যে অ্যান্টাগনিস্ট সে হচ্ছে একজন ফিমেল। এবার দেখার করিনা কাপুরই কি সে, না অন্য কোনো অ্যাক্ট্রেসের ছবির মধ্যে থাকে, দেখার সেটা। কালকি চ্যাপ্টার 2 এর কাজ বহুবার শুরু হবে করে কাজ পিছিয়েছে, তবে ফাইনালি এটা শোনা যাচ্ছে কালকি চ্যাপ্টার 2 এর কাজ শুরু হবে 2026-এর ফেব্রুয়ারির এন্ড থেকে, এবং এই ছবির কাজ একটা লম্বা সময় ধরে হবে। তবে যেহেতু প্রভাস সে স্পিরিটের জন্য অলরেডি ইনভলভ হয়ে রয়েছে, তো ছবির কাজ শুরু হবে ছবির বাকি কলাকুশলীদের নিয়ে, এবং যখন সামারের এন্ডে প্রভাস স্পিরিট থেকে মুক্তি পাবে তখন সে কালকিতে জয়েন করবে। তো দেখার কালকি চ্যাপ্টার 2 এর কাজ আলটিমেটলি কত দিন ধরে কমপ্লিট হয়। এবং পরবর্তী এবং অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে ধুরন্ধর নিয়ে। ধুরন্ধর ছবিটা আজ থেকে যে সিনেমা হলে দেখানো হবে সেটা এবং তার আগে 31 নাইট অবধি যে শোজ চলেছে তার মধ্যে একটা পার্থক্য রয়েছে। এই ছবিটার মধ্যে বালোদ যে শব্দ আছে সেটা আর থাকবে না, সেখানে সংশোধন করা হয়েছে এই শব্দটা, এটা হয়তো আমরা শুনতে পাবো না বা কোনো শব্দ দ্বারা এটা রিপ্লেস করা হবে। যদিও এই ছবির একটা আনকাট ভার্সনও রয়েছে, সেটা যখন ছবিটা নেটফ্লিক্সে আসবে তখন আসবে। আপনি সিনেমা হলে যারা ছবিটা দেখেছেন তখন তারা বুঝতে পেরেছেন ছবিতে সব কটা গালাগাল বিপ করা রয়েছে। তো যেটা নেটফ্লিক্সে আসবে সেই বিপ ছাড়া আসবে, আর আলাদা করে কোনো এক্সট্রা ফুটেজ বা এক্সট্রা কোনো সিকোয়েন্স নেই, সেটাই হচ্ছে আনকাট, সেই শব্দগুলো হচ্ছে ফিল্টার ছাড়া। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।